আর মাত্র একটা দিনই আছে শ্বশুরবাড়িতে, তারপর আবার ফিরবো আমার কোয়ার্টারে। এবার মনে হচ্ছে আর কিছুদিন থেকেই যাই, কিন্তু ওই যে ওখানে আমার সংসারটা অগোছালোভাবে পড়ে আছে, সেখানকারও মায়া ছাড়তে পারি না। আবার এখানে এলে মনে হয় এখানেই থেকে যাই। বাড়ি থেকে দূরে থাকলে না এরকমটাই হয়। কোয়ার্টারটা আমি নিজের হাতে সাজিয়েছি তো, তাই ওটার প্রতি আমার প্রচণ্ড মায়া। নিজের হাতে গোছানো সংসারটা ছেড়ে থাকতেও না কষ্ট লাগে। আর এখানে আছে আমার সমস্ত আপনজন, সমস্ত কাছের মানুষগুলো, আমার নিজের জায়গা, আমার নিজের ঘর, আমার নিজের সব কিছু এখানেই। তাই এখানকার মায়াটা আমার সব থেকে বেশি। কিন্তু কিছুই তো করার নেই, যেতে তো হবেই, কারণ বর যেহেতু ওখানে চাকরি করে। আর যারা বাড়ি থেকে দূরে চাকরি করে তাদেরকে না প্রচুর স্যাক্রিফাইস করতে হয়। আগে বুঝতাম না, তবে এখন আমি খুব ভালো মতো বুঝতে পারি যে আমাদেরকে ঠিক কী স্যাক্রিফাইস করতে হয়। সব অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করতে পারি না, কারোর কোনো সুবিধা অসুবিধা হলেও হুট করে আমরা আসতে পারি না, চাইলেও প্রিয়জনদের সঙ্গেও দেখা করতে পারি না। আমি তো তাও এসে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকি। আর আমার বরের কথাটা একটু ভাবো তো, চাইলেও ও কিন্তু বাড়িতে এসে 2টো দিন শান্তিতে থাকতে পারে না। ওরও তো ইচ্ছে হয় ডিউটি না করে 2টো দিন রেস্ট করতে, কিন্তু তার কোনো উপায় নেই। কোনো অনুষ্ঠান পারপাসে বা কারোর সুবিধা অসুবিধা হলেই কিন্তু ছুটি নিয়ে বাড়িতে আসে, এবং কোনো রকমের প্রয়োজনটুকু সারা হলেই ওকে আবার ফিরতে হয় ও রোজগার ডিউটিতে। তাহলে ভাবো তো, ও ছেলে বলে কি ওর সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে ইচ্ছে করে না? তবে যারা আবার বাড়ি থেকে চাকরি করে তাদের কিন্তু বেশ সুবিধে, তাদের কিন্তু এরকম স্যাক্রিফাইসগুলো একেবারেই করতে হয় না। সবাই শুধু চাকরির টাকাটা দেখে, কিন্তু যারা দূরে চাকরি করে তাদের জীবনে যে কত স্যাক্রিফাইস থাকে সেগুলো কিন্তু অনেকে বুঝতে চায় না। উপরন্তু বউ বাচ্চাকে নিয়ে দূরে থাকা মানুষটা যদি একটু সুখে থাকে সেটাতেও তাদের সহ্য হয় না। কি অদ্ভুত তাই না? মানুষ নিজে সুখে থাকতে চায়, কিন্তু অন্যকে সুখে থাকা দেখলে অখুশি হয়। এই যে আগামীকাল চলে যাব কোয়ার্টারে, আমার কিন্তু খুব মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ এখানে একটা অনুষ্ঠান আছে, সেখানে আমার যাওয়ার খুব ইচ্ছে। এদিকে আবার বর ছুটি নিয়ে আসবে আমাকে নিতে, না গেলেও হবে না। এরকম ছোট বড় প্রচুর আমাদের স্যাক্রিফাইস কিন্তু করতেই হয়। আচ্ছা যাই হোক, আমি যে কথাগুলো বললাম এগুলো আবার কেউ গায়ে মেখে নেবেন না, কারণ আজকাল দেখছি আমার ভ্লগের বলা কথাগুলো অনেকেই গায়ে মেখে নিচ্ছে। তাদের মতে আমার মনের কথাগুলো মন খুলে বলা যাবে না, তবে আমি তাদের কথা শুনতে একেবারেই বাধ্য নই। তো যাই হোক, এই যে বানাচ্ছি কুলের আচার, শ্বশুর শাশুড়িমার জন্য এই আচারটা বানিয়ে রেখে যাব। আর এই কুলগুলো না আমি কোয়ার্টার থেকে এনেছি। আজকের ব্লগ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। টাটা।